আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি সৈকতের কাছে। সৈকত, এই মুহূর্তের কি আপডেট রয়েছে? আরজি করে বম্ব স্কোয়াড তুমি জানালে, স্নিফার ডগ, এই মুহূর্তের আর কি আপডেট? আরজি করে একটি ব্যাগ ঘিরে বোমাতঙ্ক, সেই ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, যেখানে একটু আগে আমরা দেখাচ্ছিলাম স্নিফার ডগ পৌঁছেছে, বম্ব স্কোয়াড পৌঁছে গেছে, সেই এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন। বিশেষ যন্ত্রের মাধ্যমে সেই ব্যাগটিকে পরীক্ষা করা হচ্ছে। এই মুহূর্তে সেই এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দীর্ঘক্ষণ ধরে এই ব্যাগটি ওখানেই পড়েছিল, আর তারপরে কিন্তু আতঙ্ক তৈরি হয়, প্রশ্ন উঠতে থাকে যে কেন ব্যাগটি ওখানে দীর্ঘক্ষণ পড়ে রয়েছে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সৈকতের কাছে। সৈকত, এই মুহূর্তের কি আপডেট? দেখো, এই মুহূর্তের বম্ব ডিসপোজাল স্কোয়াডের একজন আধিকারিক, তিনি বম্ব ডিসপোজাল যে ওয়্যার আছে, যে স্পেশাল ড্রেস আছে, সেই স্পেশাল ড্রেস পরে তিনি চেকিং করছেন এবং যে ডিভাইস রয়েছে, যে সেন্সার ডিভাইস রয়েছে, যে ডিভাইসটি দিয়ে কিন্তু যে পরিত্যক্ত ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক ছড়ায় বা ছড়িয়েছে, সেইগুলো দিয়েই চেকিং করেন। বিভিন্ন যে ইনস্ট্রুমেন্টস রয়েছে, বিভিন্ন যে ডিভাইস রয়েছে, যে প্রযুক্তিগত ডিভাইস রয়েছে, সেই ডিভাইসগুলো দিয়ে ব্যাগটিকে চেকিং করা হচ্ছে। সরাসরি সেই চিত্র দেখতে পাচ্ছি আমরা। বিশেষ ধরনের যে পোশাক বম্ব ডিসপোজাল স্কোয়াডের, সেই বিশেষ পোশাক পরে যে বিশেষ প্রযুক্তিগত যে ডিভাইস, সেই ডিভাইস দিয়ে গোটা ধর্নাস্থল এই মুহূর্তে পরীক্ষা করা হচ্ছে। প্রথমে যে সেন্সার ডিভাইস ছিল, সেই সেন্সার ডিভাইস দিয়ে তিনি চেক করলেন। এরপরে আরও একটি অত্যাধুনিক প্রযুক্তির যে ডিভাইস, সেগুলি দিয়ে চেকিং করছেন বম্ব ডিসপোজাল স্কোয়াডের আধিকারিকরা। সঙ্গে যে আধিকারিক চেক করছেন, সেই আধিকারিক কিন্তু বম্ব ডিসপোজাল স্কোয়াডের বিশেষ যে পোশাক, সেই পোশাক পরে রয়েছেন, বম্ব ডিসপোজাল ড্রেস বলা হয়, সেই ড্রেস পরে রয়েছেন। সব মিলিয়ে আরজি কর হসপিটালের এমার্জেন্সির সামনে যে ধর্নাস্থল, সেই ধর্নাস্থলে বোমাতঙ্ক। কলকাতা পুলিশের বম্ব ডিসপোজাল স্কোয়াডের আধিকারিকরা সব রকমভাবে চেকিং করে নিচ্ছেন, সব রকমভাবে পরীক্ষা করে নিচ্ছেন। এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি যে কলকাতা বম্ব ডিসপোজাল স্কোয়াডের যে আধিকারিক, যে বিশেষ পোশাক তারা পরে থাকেন, সেই বিশেষ পোশাক পরে বিশেষ ধরনের ডিভাইস প্রযুক্তির দ্বারা এই পরিত্যক্ত ব্যাগটিকে, যাকে ঘিরে বোমাতঙ্ক ছড়িয়েছে, সেই পরিত্যক্ত ব্যাগটিকে পরীক্ষা করছেন। দুটো আলাদা আলাদা ডিভাইস দিয়ে তারা চেক করলেন এবং কি রিপোর্ট এলো প্রাথমিকভাবে যিনি চেক করলেন, তিনি তার ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ রয়েছে, অফিসার রয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াডের, তাদের সঙ্গে কথা বলছেন এই মুহূর্তে। সব মিলিয়ে আরজি কর হসপিটালের এমার্জেন্সির সামনে যে ধর্নাস্থল, সেই ধর্নাস্থলে বম্ব ডিসপোজাল স্কোয়াড, কারণ একটি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক ছড়িয়েছে, আর সেই বোমাতঙ্ক ছড়ানোর কারণেই কিন্তু বম্ব ডিসপোজাল স্কোয়াড এই মুহূর্তে ঘটনাস্থলে চলে এসেছে। এই বম্ব ডিসপোজাল স্কোয়াডের আধিকারিকরা বিভিন্নভাবে পরিত্যক্ত ব্যাগটি পরীক্ষা করছেন। আরও একবার দেখাবো, দুটি আলাদা ধরনের যে ডিভাইস, সেই ডিভাইস নিয়ে বম্ব ডিসপোজাল স্কোয়াডের একজন আধিকারিক, তাদের যে বিডিএসের অর্থাৎ বম্ব ডিসপোজাল স্কোয়াডের যে বিশেষ ধরনের পোশাক, সেই বিশেষ ধরনের পোশাক পরে তারা তাদের যে পদ্ধতি রয়েছে, তাদের যে নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, সেই নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে সেটিকে চেকিং করছেন। আরও একটি নতুন যে ডিভাইস, আরও একটি নতুন প্রযুক্তিগত যে ডিভাইস, সেগুলি নিয়ে আসা হলো। সব মিলিয়ে আরজি কর হসপিটালের সামনে এমার্জেন্সি রুম, এবং সেই এমার্জেন্সি রুমে বম্ব ডিসপোজাল স্কোয়াড, কারণ সেই এমার্জেন্সি রুমের বাইরে যে ধর্নাস্থল, যেখানে বসে এতদিন এই আরজি করের জুনিয়র চিকিৎসকরা তারা ধর্না দিচ্ছিলেন, যেখানে অভয়ার একটি প্রতিমূর্তি রয়েছে, প্রতিদিন শ্রদ্ধা জানানো হয়, ঠিক সেই জায়গাতেই ধর্নাস্থলেই এই মুহূর্তে বম্ব ডিসপোজাল স্কোয়াড, কারণ একটি পরিত্যক্ত ব্যাগ এবং সেই পরিত্যক্ত ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক ছড়িয়েছে। বম্ব ডিসপোজাল স্কোয়াডের আধিকারিকরা তারা তাদের নির্দিষ্ট যে প্রসেস রয়েছে, সেই নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে সেই ব্যাগটি পরীক্ষা করছেন। প্রথমে দুটি স্নিফার ডগ দিয়ে চেক করা হয়, গোটা এলাকা চেক করা হয়। তারপরে বম্ব ডিসপোজাল স্কোয়াডের যে বিশেষ ধরনের পোশাক, সেই বিশেষ ধরনের পোশাক পরে একজন আধিকারিক
তিনটি বিভিন্ন ধরনের তিনটি আলাদা ধরনের প্রযুক্তিগত ডিভাইস নিয়ে এসে তারা চেক করছেন। এই মুহূর্তে সরাসরি রিপাবলিক বাংলার ক্যামেরায় আমরা দেখতে পাচ্ছি আরজিকর হসপিটালের এমার্জেন্সি বিল্ডিংয়ের সামনে যে ধর্নাস্থল, সেই ধর্নাস্থলে বোমাতঙ্ক ছড়িয়েছে। সকাল থেকে এই একটি পরিত্যক্ত ব্যাগ, আনক্লেমড ব্যাগ, সেটিকে ঘিরে বোমাতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে কলকাতা পুলিশের বম ডিসপোজাল স্কোয়াড, সেই বম ডিসপোজাল স্কোয়াডের আধিকারিকরা সেই ব্যক্তিকে বিভিন্নভাবে তাদের যে নির্দিষ্ট প্রসেস রয়েছে বিভিন্নভাবে তারা চেকিং করছেন। চেকিং করে একবার দুটি ডিভাইস দিয়ে চেকিং করে তারা রিপোর্ট করলেন যে বম ডিসপোজাল স্কোয়াডের যে কর্মী চেক করছেন তার ঊর্ধ্বতন যিনি অফিসার আছেন তাকে রিপোর্ট করলেন। তারপরে আরও অন্য একটি ডিভাইস আনা হয়েছে। এই মুহূর্তে তিনবার প্রযুক্তিগত দিক থেকে চেকিং করা হলো। তার আগে দুটি স্নিফার ডগ নামিয়ে চেক করা হয়েছে। সব মিলিয়ে আরজিকর হসপিটালের এমার্জেন্সি রুমের সামনে যে ধর্নাস্থল, সেই ধর্নাস্থলে বোমাতঙ্ক এবং বিগত কয়েক মিনিট ধরে টানা চেকিং চলছে বম ডিসপোজাল স্কোয়াডের। সৈকত, সেই ছবিটাই কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বম ডিসপোজাল স্কোয়াড। সেখানে বিশেষ ধরনের যে পোশাক রয়েছে সেই পোশাক পরে ওই ব্যাগ পরীক্ষা চলছে এই মুহূর্তে, কারণ দীর্ঘক্ষণ ধরে অবস্থান মঞ্চের সামনে ব্যাগটি পড়েছিল। কি কারণে ওখানে ব্যাগটি রাখা, এই প্রশ্ন তৈরি হতে বোমাতঙ্ক তৈরি হয় সেখানে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাগ পরীক্ষা করছে বম স্কোয়াড। সেই এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে রিপাবলিক বাংলাতে আমরা দেখাচ্ছি। বিশেষ যন্ত্রের মাধ্যমে পরীক্ষা চলছে, ধাপে ধাপে পরীক্ষা হচ্ছে আমরা দেখাচ্ছি। প্রথমে একটি যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করা হয় এবং পরীক্ষার পরেই সেই বিষয় নিয়ে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তাকে পুরো ব্যাপারটি বিশদে জানান যিনি পরীক্ষা করছিলেন। সৈকত, আমরা দেখতে পাচ্ছি যে এখনো কিন্তু চলছে পরীক্ষা। সৈকত, একদমই আরও একবার তোমাকে দেখাবো এই যে আরজিকর এই মুহূর্তে দেখতে পাচ্ছ বম ডিসপোজাল স্কোয়াডের যে আধিকারিক, যে কর্মী বিশেষ ধরনের পোশাক পরে এবং তাদের টিমের যে বিশেষ যে ডিভাইস সেগুলো নিয়ে গোটা ঘটনাস্থল চেক করছেন। এবং অন্যদিকে স্নিফার ডগ, যে দুটি স্নিফার ডগকে দিয়ে প্রথমে ব্যাগটি চেক করানো হয়েছিল, সেই দুটি স্নিফার ডগকে দিয়ে এবারে গোটা ঘটনাস্থল চেকিং করানো হচ্ছে, পরিদর্শন করানো হচ্ছে। এবং অত্যাধুনিক আরেকটি ডিভাইস আমি দেখাবো, যে একটি মেশিন সেই পরিত্যক্ত ব্যাগটির সামনে রাখা হয়েছে। আমরা অবশ্যই এই ছবি, এই খবরের সমস্ত আপডেট নিয়ে ফিরে আসবো, তবে এখন সময় একটা বিরতির।